কাঁদছি, গাড়ির জন্য কাঁদছি, বিষয়ের জন্য কাঁদছি, বৈভবের জন্য কাঁদছি। কি গো কাঁদছি তো? যত পাচ্ছি তত আরো বেশি আসে। কিন্তু যার কাছে রসগ্রাহী বৈষ্ণব কবি বলে উঠলেন, ওগো মা একবার কৃষ্ণ বলে কাঁদো, কৃষ্ণ বলে কাঁদলে তবেই তুমি নিমাই পাবে, তাহলে নিমাই তোমাকে জীবনে ধরার দেবে। আর একজন প্রতিবাদী বৈষ্ণব কবি বলে উঠলেন, মা সবে তো তোমার কান্না শুরু, তুমি জানো না মারলে মার খেতে হয়, জানা আছে চিরকাল, আজ কাঁদাচ্ছ পরকে বেঁধে নিজে বসে কাঁদবে। আপনার অর্থ আছে, লোকবল আছে, বুদ্ধি আছে, অন্যায় করে মানুষকে ধরে ধরে মারছেন, বিপদে ফেলছেন, কিন্তু সব ক্ষমতা আপনার হাতে আছে, আপনি করছেন বটে, কিন্তু কেউ আপনার উপরে কথা বলতে পারছে না। কিন্তু একজন যে বসে আছে গো, তার বিচার যে কোনোদিন ভুল হওয়ার নয়। যেদিন সে লাটাই ধরে উল্টা পাক দেবে, যতই তুমি ভবের আকাশে উঠতে থাকো না কেন, ধরনের ধুলিতে তোমাকে নামিয়ে আনবেই আনবে। ওগো মা মারলে মার খেতে হয়, জানা আছে চিরকাল, আজ কাঁদাচ্ছ পরকে বেঁধে নিজে বসে কাঁদবে কাল। তুমি কাঁদিয়েছো, তোমাকে কাঁদতে হবে না। যেই বলেছে তুমি কাঁদিয়েছো, মায়েরা বিশেষ করে কথাটা খুব মন দিয়ে শুনবে, হয়তো বা কারোর জীবনে কাজে লাগলেও লেগে যেতে পারে। সচি মায়ের জীবনী দিয়ে বিষয়টা বোঝাচ্ছি। সচিমাকে যেই বলেছে মা তুমি কাঁদিয়েছো, তোমাকে তো কাঁদতেই হবে। বলে আমি কবে কাঁদিয়েছি? কাকে কাঁদিয়েছি? বলে মনে নাই, সেদিনের কথা। বলে কোন দিনের কথা? এই জীবনে তো আমি কাউকে কাঁদাইনি, তাহলে কোন দিনের কথা তুমি? বলে মাগো কলির কথা নয়, দাপরের কথা নয়, ত্রেতা যুগের কথা। সেদিন তুমি কাঁদিয়েছিলে। কোন দিন? হরি বল হরি বল হরি বল। ত্রেতা যুগে। জয় রাধা। মায়েরা আপনারা বলেন তো, বাবারাও জানা থাকলে বলবেন, রামের যে 14 বছরের বনবাস হয়েছিল কার জন্য হয়েছে? কইকেয়ীর জন্য। এদিক থেকে ওই একই কথা তো, কইকেয়ীর জন্য, তাই তাই না? আপনাদের ভয় হচ্ছে যে উল্টো। আমি বলেছি না আজকে এমন এমন কথা শোনাবো যে কথাটা আপনারা জীবনে শোনেন। কৃত্তিবাসী রামায়ণে পরিষ্কার লেখা আছে যে কইকেয়ীর জন্য 14 বছরের বনবাস হয়েছিল। ভুল সিদ্ধান্ত। দক্ষিণ ভারতীয় রামায়ণে কথা লেখা নাই। কি লেখা আছে আপনাদের চরণে নিবেদন করছি, ভালো করে লক্ষ্য করুন। যেদিন রামের রাজ্যাভিষেক হবে ঠিক তার আগের দিন বিকালবেলা কইকেয়ী মা রামের কে ছিল? সৎমা। কইকেয়ী ছিল সৎমা। সৎমা কারে বলে? বাবার যদি 2-3টে বিয়ে হয়, তাহলে ছেলে কিংবা মেয়ের যার গর্ভে হবে অপরটা সৎমা হবে না। সৎমা বানান কি? ভালো করে লক্ষ্য করুন। দন্তস্ব খণ্ডত্ব সৎ যুক্ত মা, তাকে কয় সৎমা। সৎ মানে কি গো? সততায় ভরা। পদনখ থেকে কেশাগ্র পর্যন্ত যারা সততায় ভরা, তিনিই হলেন সৎমা। রামের রাজ্যাভিষেক হবে তার আগের দিন বিকেলবেলা সৎমা কইকেয়ী অযোধ্যার রাজউদ্যানে ফুলবাগানে গিয়ে নিজের কাপড়ের পরিধেয় কাপড়ের আঁচলটাকে নিয়ে একটা ফুল রাখার ঝাড়ি করে, কি গো করে একটা করে ফুল তোলে আর মনে মনে হাসে। আর বদনে কি বলছে? কি বলছে? জয় জয় রাম। মনে মনে হাসছে, একটা করে ফুল তুলছে। জয় সীতারাম রঘুপতি রাঘব রাজা। ফুল তোলে আর মনে মনে হাসছে। এমন সময় বাবার বাড়ি থেকে পাঠানো দাসী মন্থরা। হ্যাঁ গো মা, আপনাদের পাড়ায় মন্থরা আছে? না না, এদিকে নেই। ও মা, ও মা, আপনাদের এদিকে মন্থরা আছে? নেই নেই, মন্থরা নেই। ফুল তোলে আর মনে হাসে।
জুলপিয়ার একটা খাল আছে, খালের উপর দিয়ে ব্রিজ, সেটার উপর দিয়ে বাস যাতায়াত করে। আমতলা বারাইপুর রোড ওই জুলপিয়া খালের উপর দিয়ে যাচ্ছে। তো ওই পাশের গ্রামে, আমাদের পাশের গ্রামের এক ভদ্রলোক, সে আর তার স্ত্রী ছাড়া সন্তানাদি হয়নি। তার পেশা হলো ওই খাল থেকে মাছ ধরে, জাল পেতে মাছ ধরে, জাল ফেলে মাছ ধরে বিক্রি করে, সেই পয়সা নিয়ে তাদের সংসার চলে। একদিন জাল ফেলতে গেছে, বা জাল ফেলতে গিয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত জাল ফেলে 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 বড় মাছ তো দূরের কথা, চুনো চানাও একটা উপর। মনে মনে চিন্তা করছে আজকে এমন ভাগ্য খারাপ, ঘরেও কিচ্ছু নেই। আর ওই দুই স্বামী স্ত্রীতে এত ভালো গোমা, পাড়ায় কারোর সাথে হয় কেন? দুই স্বামী স্ত্রীতে কারোর ভালো দেখতে পারে, কারোর ভালো দেখতে পারে না, যার জন্য কারোর সাথে হয়। বউটা যে পাশের বাড়ি থেকে ধার করে নিয়ে এসে দুটো চাল নিয়ে এসে রান্না করবে, ধার কে দেবে? কেউ তো মুখালাপ দেয়। তা সেই জেলে মনে মনে চিন্তা করছে আজকে কি উপসে যাবে। তাই 12টা সাড়ে 12টা বাজে, মনে মনে চিন্তা করছে এই শেষ ক্ষেপ জাল ফেলে বাড়ি চলে যাবে। শেষ ক্ষেপ জাল ফেলেছে, ফেলে যেই টান দিয়েছে দেখে প্রচন্ড টান ধরে। মনে মনে চিন্তা করছে সাই মতো একটা কিছু পড়ে আছে। এই চিন্তা করে খুব আশায় আশান্বিত হয়ে জাল টেনে 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 যেই জালটা তুলেছে, ওমা বড় মাছ তো দূরের কথা, একটা চাঁদা মাছও নেই, চিংড়ি মাছও নেই। কি দেখলে? জালের মধ্যে এত বড় একটা পাথরের চাই পড়ে। কিরকম মাথা গরম হয় বলতে পারে? বড় আশা করেছিল, বিরক্ত হয়ে সেই পাথরের টুকরোটা নিয়ে দূর করে খাল পাড়ে ফেলে দিয়ে জাল টাল ধুয়ে নিয়ে কাঁধে করে নিয়ে যেই 3 পা ফেলে অমনি পিছন থেকে ডাক, ও জেলে, তুললে আমায় জল থেকে, ফেললে আমায় তীরে, আমায় তুমি নিয়ে যাবে না ঘরে? জেলে তো চমকে উঠেছে, বলে কে কথা বলবো? পিছন পানে তাকিয়ে দেখে কেউ না। মনে মনে চিন্তা করছে আমি কি ভুল শুনলাম? হ্যাঁ, আবার এক পা যেই ফেলেছে, বলে ও জেলে, তুললে আমায় জল থেকে, ফেললে আমায় তীরে, আমায় তুমি নিয়ে যাবে না ঘরে? পিছন ফিরে দেখে যে পাথরের ভিতর থেকে কথা বলে উঠলে, পাথর তুমি বলছো? বলে আমি ছাড়া, আর তুমি আর আমি ছাড়া খালের পাড়ে কেউ আছে? আমি বলি। বলে তোমায় বাড়িতে নিয়ে গিয়ে আমার কি লাভ হবে? বলে বিশাল লাভ হবে। বলে কি লাভ? বলে তুমি যা চাইবে তাই পাবে, কিন্তু একটা শর্ত আছে। বলে কি শর্ত? বলে তুমি যা চাইবে তাই পাবে, কিন্তু তোমার প্রতিবেশী, পাড়া প্রতিবেশী তার ডবল। একে তো কারোর ভালো দেখতে পারেন। আপনারা চিন্তা করুন, জেলে মনে মনে চিন্তা করছে শালা কারোর আমি দেখতে পারি না ভালো, আর আমি যদি একতলা বাড়ি চাই তাহলে পাড়ার সবার দোতলা হয়ে যায়। এটি সহ্য করা যায়? হ্যাঁ। আবার মনে মনে ভাবছে এত করে যখন বলছে পাথরটাকে নিয়ে যায়, বলে পাথরটাকে অনিচ্ছা সত্ত্বে নিয়ে বাড়িতে এসে ঘরের কোণে রেখে দিয়ে বউটাকে বলে, এই বউ, এই খবরদার যেন এই পাথরের কাছে কিছু চাস না। বলে কেন? বলে পাথরের বলেছে যে যা চাইবো তাই পাবো, কিন্তু আমার পাড়া প্রতিবেশী তার ডবল হবে। আচ্ছা বলতে পারি কারোর ভালো আমি দেখতে পারি না, কি করে ওর কাছে চাইবো? তোমা যেমন হাড়ি তার তেমন সরা হয়। তো স্বামী কারোর দেখতে পারে না, স্ত্রী হলো তার দ্বিগুণ, সে আরো বেশি কারোর ভালো দেখতে পারে না। সে মনে মনে চিন্তা করলো আমিও চাই। একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, 5 দিন গেল, 6 দিন। প্রতিদিন জাল ফেলতে যায়, একটাও মাছ পড়ে না। আর 6 দিন ওই মাছ না পেয়ে 6 দিনই দুজনে উপবাসে দিন। 7 দিনের দিন জেলে জাল নিয়ে সকালবেলা বেরিয়ে গেছে, আর জেলে বউটা খিদে জ্বালায় আর সহ্য করতে পারে। মনে মনে চিন্তা করছে যা আছে আমার কপাল, আজকে আমি কিছু চাই বলে স্নান টান করে একটা ধোয়া কাপড় পরে ঘরের কোণে সেই পাথরের কাছে গিয়ে নতজন হয়ে করজোড়ে বলে উঠলে, পাথর আমার স্বামী তো তোমাকে এনেছে, তুমি তো আমার স্বামীকে দেবে বলেছি, তো সে তো চাইল, আমি যদি চাই তুমি আমায় দেবে? পাথর বলে উঠলে, আমি 7 দিন বসে আছি দেওয়ার জন্য,
যা চাইবি তাই পাবি, তবে মনে রাখি তুই যা চাইবি তাই পাবি, তোর পাড়া প্রতিবেশী তার ডবল হবে। মনে মনে চিন্তা করছে হয় হোক, কিন্তু খিদের জ্বালা সহ্য করতে পারছি না, আমি চাই। বলে উঠলে, পাথর, আমার যে তাল পাতার কুড়ে ঘরটা না, এই ঘরটা তুমি একতলা বাড়ি করো। এই একতলা বাড়ির মধ্যে যেন দুটো ঘর থাকে। একটা ঘরে খুব খাট পালঙ্ক থাকে, ভালো করে দুজনে শুয়ে ঘুমাবো। আর একটা ঘরে চাল ডাল তরি তরকারি, দধি দুগ্ধ ঘৃত ছানা, মানে খাবার যা যা সব যেন পরিপূর্ণ থাকে, শুধু বের করব আর জন্মের খাওয়া খাবো। যেই চোখ মেলেছে গো, অবাক বিস্ময় জেলে বউ দেখছে তাদের তাল পাতার আর কুড়ে নাই, একতলা বাড়ি হয়ে গেছে। এ ঘরে খাট বিছানা, ও ঘরে মালপত্র একেবারে ভর্তি। উঠানে বেরিয়ে দেখে যার টালির চাল ছিল তার দোতলা, যার অ্যাজবেস্টার ছিল তার দোতলা, যার একতলা ছিল তার দোতলা, যার তিনতলা ছিল তারও দোতলা, সব। মনে মনে চিন্তা করছে, কপালে আমার আজকে অঘটন ঘটবে, কিন্তু উপায় নাই। খিদের জ্বালা সহ্য করতে পারিনি, স্বামীর হাতে পায়ে ধরে অন্তত ক্ষমা ভিক্ষা চেয়ে নেব বলে স্বামীকে সন্তুষ্ট করানোর জন্য তাড়াতাড়ি করে রান্না চাপিয়ে দিয়ে ভালো করে ভালো মন্দ রান্না করে গুছিয়ে রেখেছে। আর এ সময় জেলে কিছু না পেয়ে যেই গ্রামের প্রথম দুয়ারে পা দিয়েছে, জেলের তো চক্ষু ছানা বড়া হয়ে গেছে। কি দেখছে? সব দুতলা, সব দুতলা, সব দুতলা। জেলে তখন মনে মনে চিন্তা করতে, শালা আমার বউ নিশ্চয় একটা অঘটন ঘটিয়ে, তা নইলে এরকম ঘটনা ঘটে কি? হ্যাঁ, মনে মনে ভাবছে আমি আমার বাড়িটা চিনতে পারবো। তখন পাথরের কথা মনে হয়েছে, পাথর বলেছিল যে যা চাইবে তার প্রতিবেশী ডবল হবে। সবার জায়গায় দুতলা, নিশ্চয় আমার একতলা হয়ে যাবে। হ্যাঁ, এসে এসে আন্দাজে আন্দাজে দেখলে একতলা। বলে উঠলে, বউ জায়গার কাঁদো কাঁদো সর করজোড়ে বলে উঠল, স্বামী গো, তুমি আমাকে অপরাধ ক্ষমা করো, আমি খিদের জ্বালা সইতে পারিনি, তাই আমি চেয়ে বলি। বলে সে তো আমি দেখেই বুঝতে পারি। রান্না বান্না করেছিস? বলে হ্যাঁ। বলে তুই ভাত টাত রেডি কর, আমি তাড়াতাড়ি করে স্নান করে আসছি। ওমা, জেলে স্নান করে, ভালো করে লক্ষ্য করুন মন্থনা কেমন হয়। জেলে স্নান টান করে এসে একটা ধোয়া কাপড় পরে ঘরের কোণে ঢুকে গিয়ে করজোড়ে বলে উঠলে, পাথর, আমি তো তোমায় এনেছি, আমার স্ত্রী তোমার কাছে চেয়েছে, দিয়েছে, আমি চাইলে তুমি দেবে। বলে হ্যাঁ, দেওয়ার জন্য তো বসে আছি, বল তুই কি চাস? বলে ঠিক বলছি, আমি যা চাইবো তাই দেবে। বলে হ্যাঁ, তুই যা চাইবে আমি তাই দেব। অমনি জেলে বলে উঠলে, পাথর, তুমি আমার একটা চোখ কানা করে। হ্যাঁ গো মা, বোঝা গেছে? একটা চোখ কানা করে দাও মানে পাড়া প্রতিবেশী সব শালা দু চোখ যাবে, অন্ধ হয়ে বাড়িতে পড়ে থাকে। হ্যাঁ, আমার এক চোখ গেলে তো এক চোখ থাকবে, আমি অন্তত ম্যানেজ করে নেব, পাড়ার যেন সবার দু চোখ। তো মন্থরা গ্রামে, প্রত্যেক গ্রামে দু একটা করে আছে। সেই মন্থরা বলে উঠলে, হ্যাঁ রে, এত তোর কিসে আনন্দ হচ্ছে, ধেই ধেই করে নাচতেছিস? বলে জানিস না, কালকে আমার ছেলে রাজা হবে, রাজ সিংহাসনে প্রথম যখন বসবে না, এই ফুল তুলছি, একটা সুন্দর করে মালা গেঁথে আমার ছেলের গলায় আমি প্রথম গলায় পরিয়ে দিয়ে এইখানে একটা আর এইখানে একটা স্নেহ মাখা মমতা মাখা চুম্বন, দুই গালে দুটো চুম্বন আমি প্রথম দেব। তখন মন্থরা বলে উঠলে, এতদিন জানতাম তুই একাধারে রাজকন্যা, বর্তমানে তুই রাজরানী, কিন্তু তোর কর্ম দেখে আমার মন বলছে তুই রাজরানী নোস রে, তুই কি জানিস, তুই চাকরানী। বলে কেন? বলে হ্যাঁ রে, রাম রাজা হলে রাজমাতা হবে কৌশল্যা, তোর এত আনন্দ কি?
তখন কইকেয়ী বলে উঠলেন, মন্থরা তুই তো কোনোদিন মা হোসনে। ওরে রাম আমার গর্ভে জন্মায়নি হয়তো, তুই জানিস না রাম যখন আকুল প্রাণে ব্যাকুল হয়ে মা মা করে ছুটে আসে, তখন মনে হয় স্বর্গ মর্ত পাতাল একাকার হয়ে যাচ্ছে। ওরে সেই মধুর ডাক তুই জানবি কিসে? রাম যে দিদির গর্ভে জন্মগ্রহণ করেছে, কিন্তু সে যে আমার ছেলে, সে যে আমার। মন্থরা তখন বলে উঠলে, তবে শোন কইকেয়ী, মানুষের জীবনের সুযোগ একবার আসে। রাজা দশরথের কাছে তো দুটো বর পাওনা আছে, পারিস তো আজ রাত গত হওয়ার আগেই, ভোর হওয়ার আগে তুই রাজার কাছ থেকে দুটো বর চেয়ে নে। মানে কি বর চাইবি বলে? মানে প্রথম বরে চাইবি রাম রাজা হবে না, রাজা হবে ভরত। যেই বলেছে কইকেয়ী হেসে উঠে বলে উঠলে, আমার রামের তাতে কিচ্ছু যাবে না, আসবে না। ওরে মন্থরা, আমার রাম যে বড়, অনেক বড় মনের মানুষ। ভাই রাজা হলে সে হাসতে হাসতে রাজ সিংহাসন ছেড়ে দেবে। মন্থরা দ্বিতীয়বার কি চাইবো বলে না? মন্থরা তখন বলে উঠলে, ভরত রাজা হলে ভরতের রাজ সিংহাসন যাতে নিষ্কণ্টক থাকে, তার জন্য তুই বলবি, বর চাইবি রামের যেন 14 বছরের হয় বনবাস। যেই এই কথা বলা কইকেয়ী সপাটে মন্থরার গলা। এমন চড় মেরেছিলেন, মন্থরা ধুলাতে লুটিয়ে পড়েছিল। কাঁদতে কাঁদতে মন্থরা উঠে বলে উঠলে, কইকেয়ী রে, আবার বলছি, মানুষের জীবনে সুযোগ একবার আসে, পারিস তো চেয়ে নিস। মন্থরা চলে গেল। কইকেয়ী ওই কথা মন থেকে একবার ধুয়ে মুছে পরিষ্কার করে সেই ফুল দিয়ে মালা গেঁথে মাতার কাছে রেখে রাত্রির আহার সেরে গভীর নিদ্রিতা ঠিক কাটায় রাত 12টা। ভালো করে মন দিয়ে শুনবেন, এ কথা আপনাদের কেউ বলে যাবে, আমি একেবারে গ্রন্থ ধরে বলে যাচ্ছি। ঠিক রাত 12টা এমন সময় কইকেয়ীর ঘরের দুয়ারের বাইরে থেকে ডাক, মা, ও মা, মাগো, ও মা, একবার দুয়ার খোলো। যেই মা বলে ডাকা, চকিত চমকের নাই কইকেয়ীর ঘুম ভেঙে গেছে। কইকেয়ী ছুটতে ছুটতে গিয়ে যেই দরজাটা খোলা, রাম রাম বলে বুকে জড়িয়ে ধরে। রাম কি দেখলেন? রামের দুটি চোখ দিয়ে জল ঝরে পড়ছে, কেঁদে কেঁদে চোখ দুটো রক্ত জবার নেয়। চুম্বন দিয়ে দিয়ে বলে উঠলেন, রাম রাম, তোকে কেউ কিছু বলেছে? তোকে কেউ আঘাত করেছে? তোকে কেউ ব্যথা দিয়েছে? বল সে কে? রাম তখন বলে উঠলেন, মা, তোমার কাছে একটা জিনিস চাইতে এসেছি, তুমি দেবে? ওরে আমি তোর মা, তুই কি জিনিস চাস বল? তুই যা চাইবি, প্রয়োজন আমার প্রাণটাই তোকে দিয়ে দেবো, বল তুই কি চাস? মাগো, আমার বুকের ব্যথা, বেদনা, যন্ত্রণা এ জগতে কেউ বুঝবে না, তুমি ছাড়া। তাই তো তোমার কাছে এসেছি। তুমি কথা দাও, আমি যা চাইবো তুমি তাই দেবে। আমি কথা দিলাম, তোর নয়নে নয়নে দিয়ে আমি কথা দিলাম, তুই যা চাইবে আমি তাই দেবো, বল তুই কি চাস? রামচন্দ্র তখন বলে উঠলেন, অযোধ্যার অধিকাংশ নাগরিকগণও জানে বাবার কাছে তোমার দুটো বর পাওনা আছে। হ্যাঁ রে রাম, পাওনা আছে। মাগো, ভোর না হতে হতে বাবার কাছে গিয়ে তুমি এই বর দুটো চেয়ে নাও। কি চাইবো বল, কি চাইবো বল? প্রথমবারে চাইবে আমি রাজা হব না, ভাই ভরত যেন রাজা হয়। পরের বরটা কি চাইবো বল?
বল পরের বরটা কি চাইব? তখন রামচন্দ্র বলেছিলেন, মাগো পরের বরে চাইবে আমার যেন হয় 14 বছরের বনবাস। রাম, এক পলক তোকে না দেখলে আমার দেহ থেকে প্রাণ উড়ে যাবে। 14 বছর তুই বনবাস চাইছিস কেন বাবা? কেমন করে তোকে দেব? আর কেনই বা তুই চাইছিস? সেদিন রামচন্দ্র বলেছিলেন, মাগো জানো না তুমি 7 সমুদ্র 13 নদীর পারের ঘাটে আমার একান্ত অনুগত ভক্ত লঙ্কেশ্বর রাবণ হারাম হারাম বলে কাঁদছে। অহল্যা পাশানি হয়ে পড়ে আছে। কত যোগী ঋষি মুনি গভীর অরণ্যের মাঝে হেষ্টমুণ্ড ঊর্ধ্বপদ করে হারাম হারাম করে কাঁদছে। মাগো আমি যদি অযোধ্যার রাজ সিংহাসনে একবার অভিষিক্ত হয়ে যাই, এই অযোধ্যার মধ্যেই আমি আবদ্ধ হয়ে যাব। বলতে পারো যারা আমার জন্য কাঁদছে তাদেরকে উদ্ধার করবে কে? তখন কইকেয়ী বলেছিলেন, বুঝলাম তোর কথা, কিন্তু বলতে পারি এ জগতে সবাই ক্ষমা করলেও তোর মা কি আমাকে ছেড়ে কথা বলবে? সে তো আমাকে অভিসম্পাত দেবে। তখন রামচন্দ্র বলেছিলেন, মা তোমার মনের মণিকোঠায় যে চাওয়া, যে পাওয়া, যে বাঞ্ছা, আগামী জন্মে আমি তা পূরণ করব। ডুগরে ডুগরে তুমি কাঁদো, সে কান্না একমাত্র আমি শুনেছি, তাই আমি কথা দিচ্ছি সেই বাসনা আমি পূর্ণ করব। সঙ্গে সঙ্গে কইকেয়ী বলেছিলেন, হ্যাঁ রে রাম, আমার মনের বাসনা তুই কি করে জানলি? বল তুই আমার মনের বাসনা কি? রামচন্দ্র তখন বলেছিলেন, তোমার মনের বাসনা আমি জানি, তবে শোনো তোমার মনের বাসনা কি জানো? তুমি আমাকে তোমার গর্ভে পেতে চাও। আমি যেন তোমার সন্তান হই, তুমি যেন আমার মা। যেই বলা, বলরাম তুই কথা দিচ্ছিস পরজন্মে তুই আমার গর্ভে আসবি? কথা দিলাম আমি তোমার গর্ভে আসবো, তবে মা এই যে কথা, এ কথা তুমি আর আমি ছাড়া জগতে যেন না কেউ না জানে। সেই রাত্রে কইকেয়ী গিয়ে দশরথের রামের কথা অনুযায়ী, রাম নিজে চেয়ে নিয়েছিল, তাই রামের কথা অনুযায়ী কইকেয়ী গিয়ে দুটো বর চেয়ে নিল। বর চাওয়াতে দশরথ হারাম হারাম করে প্রাণত্যাগ করেছিলেন। কইকেয়ী এসে গোসা ঘরে ঢুকে উপুড় হয়ে ধুলিতে লুটিয়ে পড়েছিলেন। সকালবেলা কৌশল্যা যখন, রামের মা কৌশল্যা যখন মঙ্গল প্রদীপ জ্বালিয়ে নিয়ে রাজ দরবারের দিকে আসছিলেন, হঠাৎ বাম পা হোঁচট লেগে পড়ে মঙ্গল প্রদীপ নিভে গেল। তখন মায়ের বুকে ঝড় উঠল, আমার শুভ দিনে এমন অমঙ্গলের ইঙ্গিত কেন? এসে দেখলেন কি, স্বয়ং রামচন্দ্র দশরথের জ্যেষ্ঠ পুত্র ভিখারির বেশে, শতচ্ছিন্ন বস্ত্র, স্কন্ধে ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়িয়ে আছে। রাম জগৎকে কি শিক্ষা দিলেন গো বাবা? মায়েদের বলি, বাবাদের বলি, রাম জগৎকে কি শিক্ষা দিলে? এই শিক্ষা দিলে, ওগো জগবাসী তোমরা দেখে নাও, আমি রাজপুত্র রামচন্দ্র হয়েও যখন সব ত্যাগ করে চলে যাচ্ছি, অর্থাৎ এই জগৎ সংসার ত্যাগ করে যখন পরপারে আমরা চলে যাব, তখন আমার মতো ভিখারি হয়েই তোমাদের যেতে হবে, কিছুই তোমার সঙ্গে যাবে না। কৌশল্যা খবরটা শুনে কইকেয়ীর কাছে গিয়ে বলেছিলেন, কইকেয়ী রে, তুই আমার প্রাণটা নিয়ে নে, শুধু আমার রামকে ফিরিয়ে দে। রামকে কথা দিয়েছিলেন, এ কথা কাউকে বলবেন না। কইকেয়ী পাগলিনী হয়ে পড়ে আছেন, কথা বলতে পারছেন না। তখন কৌশল্যা অভিসম্পাত দিয়েছিলেন, তবে শোন কইকেয়ী, এই জন্মে যেমন আমি হাপুত্র হাপুত্র করে প্রাণ ত্যাগ করছি, আগামী 3 জন্ম
তোকেও হাপুত্র হাপুত্র করে প্রাণ ত্যাগ করতে হবে। জয় রাধা।